ওটা কিন্তু 3 দিন ধরে ভিডিওটা করা। তোমরা তো দেখলে আমরা স্টেশনে আসলাম, তারপরে দাদাকে স্টেশন থেকে ছেড়ে দিলাম। কারণ আমাদের 10টা 45-এ ট্রেন ছিল, সেখানে আমাদের 2:30টায় ট্রেন। তো এতক্ষণ দাদা বসে থাকবে, আমি বললাম তোরা চলে যা, কারণ তোমরা তো জানো আমার বাবার বাড়ি হচ্ছে চাষি বাড়ি, ভোর 3টেই শশা তুলতে যায়। তখন 12টা বাজে, তখন দাদাকে বললাম তুই বাড়ি চলে যা, আমরা একা একা ট্রেনে উঠতে পারবো। আর আমিও না অনেক ভোরে উঠেছি, মানুও অনেক ভোরে উঠেছে। আমাদের না হাওড়া স্টেশনে ঘুম পেয়ে যাচ্ছিল। মানু তো খুবই ক্লান্ত, মানু পুরো ঘুমিয়ে পড়েছে। দেখো এখন বাজে 1টা, তারপরে ট্রেন এসছে। তা আমাদের 22-এ ট্রেন দিয়েছে, আমরা 21-এই ছিলাম। প্রথমে 22-এ দাদা দিয়ে আসছিল, আমি বললাম না 21-এই যাই। তা 21-এর থেকে আমরা 22-এ চলে এসেছি, সেরকম একটা কষ্ট হয়নি। আর দেখো ট্রেন প্রায় ঢুকছে 1:30টারও পরে। ওরা স্টেশনে না সেরকম একটা পরিষ্কার ছিল না, এর জন্য মানুকে বললাম কিছু খেয়ে নে, ও তখন খায়নি। আর এই ভাতটা নিয়ে এসেছিলাম, যদি ভাতটা না খায় মানু কালকে সারাদিন কিচ্ছু খেতে পারবে না। প্রায় এখন 2:30টা বাজে, ওকে একটুখানি ভাত আর একটুখানি মাছ, ও তো সেরকম খায় না ট্রেনে, আর দেখবে কালকে সারাদিনও খাবে না। তা মাত্র সবাই ট্রেনে উঠছে, আমি ওকে তাড়াতাড়ি আগে খাইয়ে দিলাম। আমি বললাম আগে খেয়ে নে, তা ও এক গালও মুখে দেয়নি। আর দেখো আমি তো একটু লম্বা মানুষ, ওখানে না বসতেই পারছিলাম না। আমাদের মিডিলে একটা সিট আর উপরে একটা সিট, কারণ আমাদের যখন টিকিট কেটেছিল, যাই হোক রিমির বাপি বলেনি টিকিট কাটার সময় যে একটা নিচে সিট দিতে, কারণ পেশেন্ট তো। আর যাই হোক রাত্রিবেলা শুলাম 3টের সময়, আর উঠেছি অনেকটা বেলা করে। সকালবেলা মানুকে তো ওষুধ খাওয়াতে হবে, তাই একটু কাজু আর 2টো মেরি বিস্কুট খাইয়ে ওকে আমি ওষুধ খাইয়ে দিলাম। আর ও শুয়ে শুয়ে কত কথা বলছে, তোমাদেরকে অরিজিনাল ভয়েসটা দিইনি। যে মা আমার কাছে দেখো এখানে জায়গা নেই, কারণ মানু উপরে শুয়েছে, আমি মিডিলে ছিলাম। এবার যারা নিচে ছিল, নিচে একজন বয়স্ক কাকু ছিল আর একজন কাকিমা ছিল, ওরা হচ্ছে ব্যাঙ্গালোর যাবে। তা ওরা যাই হোক, যেহেতু বয়স্ক মানুষ আমরা কাউকে সিট শেয়ার করতে পারিনি, যার যেটা সিট ছিল। আর হাওড়ার একটা বোন ছিল আর কাকু কাকিমা ছিল, ওদের সাথে গল্প করতে করতে এসছি। আর মানু বলছে দেখো জায়গা নেই এখানে, সব ব্যাগ আমার কাছে রেখেছে, মা এসে এখানে শুয়েছে। তা সকালটা কেটে গেল। যখন দুপুর মানে মানুকে তো টাইম টু টাইম ওষুধ খাওয়াতে হয় তোমরা জানো। তাই দুপুরে কি দেব, মা হচ্ছে শশা চিড়ে ভাজা দিয়েছিল, ভাগ্যিস পাঠিয়েছিল, আর রসগোল্লা পাঠিয়েছিল, বাড়ির করা রসগোল্লা, সেটাই খেয়েছিলাম। মানু আমি আবার আসার সময় বিট লবণ কিনে নিয়ে এসেছিলাম, আর শশা দিয়ে আমাদের ক্ষেতের একদম কচি শশা বিট লবণ দিয়ে মানু বলছে মা হেব্বি লাগছে, কারণ আমরা তো বাইরের কোনো খাবার খাবো না। আর ট্রেনে আমি 10 টাকাও খরচা করিনি, একটা চাও পর্যন্ত নিইনি, আমি তো চা পাগল। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও, কারণ সেরকম ট্রেনে না ভিডিও করতে পারিনি, আমি ছিলাম নিচে আর মানু ছিল উপরে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8টা, আর একবার দেখাচ্ছে ট্রেন 8টা 42-এ, একবার দেখাচ্ছে 9টায়, জানি না কখন ছাড়বে, এই কখন নামবো। শুভ সকাল। এই না নেমেই সোজা এখন হসপিটালে যাব না রুমে যাব, কোথায় যাব বেজে গেছে দেখতে দেখতে। এতক্ষণ যদি রুমে থাকতাম, এতক্ষণে হসপিটালে গিয়ে আমাদের ব্লাড টেস্ট হয়ে যেত। তাও এই যে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম, এসে তাই তোমাদেরকে একটু ভিডিও করলাম। যাই দেখি কখন নামে, 8টা বেজে গেছে। 2 দিন ধরে ট্রেনে একটুখানি ভিডিও করেছে, এটা আমাদের নামার সময় বেশ ভালোই মজা হচ্ছিল। যারা আমাদের সাথে ছিল তারা বলছিল আমাদের ট্রলি ড্রেসের কালার সব এক হয়ে গেছিলো। আর নামার সময় ভীষণ একটুখানি মজা হলো, যেখানে আমরা সব দাঁড়িয়েছিলাম। আর রিমির বাপি একদম ঠিক আমাদের B2-তেই দাঁড়িয়েছিল।
তা এই যে রিমির বাপি, অনেকদিন পরে তোমরা দেখছো রিমির বাপিকে। তা বাবা মেয়ের যে কত গল্প, যেই স্টেশন থেকে দেখা হয়েছে আর আমি পিছনে পড়ে আছি, আমাকে ওরা দুজন কেউ পাত্তাই দিচ্ছে না। আর 9টা বেজে গেছে, কখন হসপিটালে যাব, কখন গিয়ে ঘরে স্নান করব, কখন কি করব জানি না। আর এই যে হচ্ছে আমাদের কাটপাট্টি স্টেশন, এখান থেকে আমাদের 4 নম্বরে ট্রেন দিয়েছে। অনেকটাই হেঁটে গিয়ে তারপরে আমাদের ট্রেন ধরতে হবে। লজের ভিতরে ভয়েস দিচ্ছি তো একটু অসুবিধা হলে সবটাই মানিয়ে নিও। আমরা যদি স্টেশন থেকে তোমরা যদিও কেউ কাটপাট্টিতে আসো তারা জানো, স্টেশন থেকে যদি অটো ধরি তাহলে একটু বেশি পয়সা নেয়। আমরা রাস্তায় চলে এসেছি, 100 টাকার বেশি দিই না। আর যেহেতু আমরা লজটা একটু দূরে নিয়েছি তাই আজকে 150 টাকা দিয়েছি। আর সিএমসির সামনে নামলে যদি তোমরা সিএমসির থেকে আগে যদি অটো বুক করো 300 টাকা 400 টাকা নেয়। আর আমরা মানে 100 টাকার বেশি দিই না। আর আজকে যেহেতু আমাদের রুমটা নতুন রুম নিয়েছি, এটা হচ্ছে অভিভাই যেই রুমে উঠতো, তোমরা তো অভিভাইকে মোটামুটি চেনো, সেই লজে আমরা এসছি, এর জন্য 150 টাকা দিয়েছি। কারণ এতটা ভিতরে হেঁটে আসবো আর গিয়েই আমাদের হসপিটালে যেতে হবে, এর জন্যই আমরা পুরো অটো করে। সকাল এই যে বন্ধুরা দেখো আমি কিভাবে তাড়াতাড়ি স্নান করে শুধু জামাটা পরেছি, ওইভাবেই সবকিছু রয়েছে গুছানো, এক্ষুনি বেরিয়ে যাব। দেখো স্নান করে সিঁদুরও পরিনি, কারণ মানুষ ব্লাড টেস্ট করতে হবে যেতে যেতে। না তুমি তালা মারো, তুমি তালা মারো। তা ওর হচ্ছে ব্লাড টেস্ট করতে হবে বলেই তো তাড়াতাড়ি, আর অনেক লেট হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। আমরা তো অন্য সময় 9টার মধ্যে পৌঁছে যাই। চলো তাহলে। আর দেখো আমরা না লজের সামনের থেকে অটো করেছিলাম, বুঝতে পারিনি একটুখানি হেঁটে গেলেই আমরা সিএমসিতে চলে আসবো। পরে আসার সময় হেঁটে হেঁটে এসেছিলাম প্রথম তো। রিমির বাপি বলছে মানুর কষ্ট হবে সারাদিন 2 দিন ধরে না খাওয়া। আর এসে দেখছি কি দেখো এত লাইন, আমি বলছি হে ভগবান এতটা লাইন দেবো, আবার ভিতরের দিকেও লাইন দিতে হয়েছে। তো যাই হোক 5 মিনিট মতো লাইন দিয়েছি, সঙ্গে সঙ্গে বাস চলে এসছে। তোমরা অনেক দিন পরে আবার দেখছো আমরা পুরনো সিএমসির থেকে নতুন সিএমসিতে বাসে করে যাচ্ছি। আর ওই যে আমাদের সিএমসির মেন হচ্ছে রানীপেট ক্যাম্পাস সিএমসি, তোমরা তো দেখতেই পাচ্ছ, আগেই দিলাম, অনেকটা ব্রিজটা পার হয়ে যায় বলে তাই। আর এই যে আমরা সিএমসিতে চলে এসেছি, অনেক প্রায় 3 মাস পরে আমার ভিডিওতে আবার এরকম দেখছো। আর আগের তো প্রত্যেক শুক্রবার মঙ্গলবার ওপিডি ছিল। আর এসেই মানুকে এফ চলে গেলাম ব্লাড দিতে। আর ওদের যে বাবা মেয়ের অনেক দিন পরে দেখা হয়েছে, 1 মাস পরে, কত কথা। আমি পিছনে, আমি ক্যামেরা করছি, ভিডিও করছি। সত্যি কথা বলতে এই আজকে 1 বছর আমি ভিডিও করি, কোনো দিন রিমির বাপি আমাকে একটুখানিকেও ক্যামেরা ধরে দেয়নি, কোনো দিন না। তো এফ মানুর এখন ব্লাড নেবে, তা ও হচ্ছে চলে গেল ভিতরে আর আমি বাইরে। একজন যায় আর একজন বাইরে থাকে। তো ব্লাড দিয়ে আসার সঙ্গে সঙ্গে কিচ্ছু খায়নি, ওর বাপি প্রথমেই বলেছিল যে কিছু খেয়ে ব্লাড দে। তা আমাদের হচ্ছে এটা হসপিটালের ক্যান্টিন, তা ধোসাটা ও ভালো খায়। ধোসা নেই যখন, একটু বেলা হয়ে গেছে, ইডলি নিয়েছিল, ও একটা খেয়েছে আমি একটা খেয়েছি। রিমির বাপি তো ইডলি সেরকম একটা পছন্দ করে না, সবসময় খায়। আর আমি ট্রেনে একটাও চা খাইনি 2 দিনের মধ্যে। তো আমি আর রিমির বাপি চা খেলাম। চা খেয়ে ও সোজা পেলে রুমে যাওয়ার জন্য তো মানে একদম পুরো ব্যাকুল হয়ে গেছে, আগে আমাকে পেলে রুমে দিয়ে আসো। তো ওর বাপিকে বললাম চলো ওকে আগে পেলে রুমে দিয়ে আসি। তাই যে আমরা পেলে রুমে চলে এসেছি। তো 6 তলায় বিএমটি হয়, আর বিএমটির ওখানেই তো পেলে রুম, তোমরা জানো। আর এই যে ওরা আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি ক্যামেরা করতে। আর দেখো আমি কি অবস্থায় চলে এসেছি। আর এখানে আসার সঙ্গে সঙ্গে একদম পেলোরুমের ম্যাডাম, তারপরে ঐশ্বরিয়ার মা, আরও যারা ছিল আর কি, সেরকম তো পুরনো কারোর সাথে দেখা হয়নি, যারা নতুন ছিল বা যারা বিএমটি হতে আসবে 2-1 জনের সাথে দেখা হয়েছিল। আমাদের সাথে এটা শেয়ার করা হয়নি। আর রিমির হচ্ছে বড় মামি একটা পেলোরুমে ম্যাডামের জন্য ব্যাগ কিনে পাঠিয়েছিল, কারণ আমার দাদা তো সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিল। তা ওটা রিমির বাপি মানে প্যাকেট করে দিল ম্যাডামকে দেওয়ার জন্যে। তা আমি মানুকে ওখানে বসিয়ে দিয়ে নিচে চলে এসেছিলাম, রিমির বাপি আর আমি। কারণ সবাইকেই সব কিছু দেওয়া হয়েছে, মানে পেন বা চকলেট তোমরা দেখেছো আমরা বিএমটির পরে যখন ছুটি হয়েছি। কিন্তু বিক্রম স্যারের যে অ্যাসিস্ট্যান্ট আরিফা ম্যাম, তাকেই কিছু দেওয়া হয়নি, সেই সময় উনি ছুটিতে ছিল, সেই সময় ঈদ না কি ছিল, যাই হোক উনি সেই সময় ছুটিতে ছিল। আর এটা তো আমাদের তোমরা জানো আমাদের হচ্ছে সিএমসিতে বইয়ের দোকান, এখানে তো প্রচুর পরিমাণে জিনিস পাওয়া যায়। 25শে ডিসেম্বর আসলে আরও ভালো পাওয়া যায়। আজকে যেহেতু একটু কমই ছিল জিনিসপত্র, তা এখান থেকেও ও পেন বাঁচছিল।
কিন্তু সেরকম আজকে একটা গিফট ছিল না। যখন আমরা 25শে ডিসেম্বরের আগে আমরা এখানে এসেছি, কত তোমরা নিজেরাই আমার ভিডিওতে দেখবে এত সুন্দর সুন্দর গিফট ছিল, কিন্তু সেই পরিমাণে আজকে কম ছিল। তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তা মানু জানি এই ভিডিওটা পরে দেখবে যে ওর ভিতরে কি কি ছিল, যদি কোনো কিছু পছন্দ হয় সেটা বায়না করবে। তা ওর দেখলাম পরের ভিডিওতে ওর কোনো কিছুই পছন্দ হয়নি। তা এখান থেকে কি নিল আরিফা ম্যামের জন্য, চলো তোমাদের সাথে সেটা দেখাবো। আর রিমির বাপি এখান থেকে নিয়ে ও বিল পেমেন্ট করতে চলে গেল। আর দেখো মানে তোমরা যেরকমভাবে বই পাবে, মানে বাংলা, হিন্দি, তারপরে কানাডা সব রকমই লেখা আছে বইতে। আর এখানে খুব পরিমাণে আজকে মানে গিফটের জিনিসটা একটু কম ছিল, কারণ এখন তো কোনো সেরকম অনুষ্ঠান নেই হসপিটালের জন্যে। তা রিমির বাপি এখান থেকে একটা পেন ও নিজেই বাছাই করলো, আমি বলিনি। তা এই যে হচ্ছে আমাদের বুক শপটা, তোমাদের সেটাই দেখালাম বাইরের থেকে। তা চলো এখান থেকে যাই, দেখি মানু কি করছে। ও বিল পেমেন্ট করছিল, কত টাকা নিয়েছে, বেশি নেয়নি, মাত্র 200 টাকা নিয়েছিল। 220 টাকার একটা পেন ছিল, এটা ছিল 200 টাকা। তো আমি বললাম আমার এই কালারটা গোল্ডেন কালার দিয়ে, কালো দিয়ে, কারণ আমার কালো কালারটা খুবই মানে ভালো লাগে, আমি কালো কালার জিনিসটা বেশি পরি। তা ও কালো দিয়ে আর গোল্ডেন দিয়ে আরিফা ম্যামের জন্য নিল, কিন্তু জানো চকলেট কোথাও খুঁজে পাইনি। তা আমি যেতে যেতে প্লেরুমের ম্যাডামকে কেমন ব্যাগ দিয়েছে আমিও ঠিক করে দেখিনি। তা ম্যাডাম নাকি, প্লেরুমের ম্যাডাম ব্যাগটা খুলে ওদের সাথে নাকি বলে একটু স্টাইল করেছে, বাই রিমি, হাই রিমি, এরকম নাকি করেছে। বলছে জানো মা, ম্যাডাম না সঙ্গে সঙ্গে খুলে ফেলেছে। আমি বলছি তাই? বলছে হ্যাঁ। তা বলছে ম্যাডাম যখন খুলেছে আমি কি আর না করতে পারি? আমি বললাম আমিই দেখিনি কেমন ব্যাগ ওর মামি পাঠিয়েছে প্লেরুমে ম্যাডামের জন্যে, কারণ হট করে ওর মামা পাঠিয়েছে আর সেইভাবেই নিয়ে চলে এসেছি। পরে হোয়াটসঅ্যাপে একটা ফটো পাঠিয়েছিল, কিন্তু আমি সেটা শেয়ার করতে পারিনি। তা মানুকে এখানে ওর বাপি বলল যে মেয়েকে বলো যে 12:30টার দিকে বা 1টার দিকে এন্ট্রি করতে হয়, যেন 1টার আগে বেরিয়ে আসে। তা অনেক দিন পরে আজকে সবাইকে পেয়েছে। এটা অ্যাঞ্জেল রানী, আমাদের ঐশ্বরিয়া, মানু, ওরা একটা রং করছিল একটা জিনিস। আর এখানে আমরা এন্ট্রি করতে আসার সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল রানীর মায়ের সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে, প্রায় 3 মাস পরে। সবার সাথে তো আর দেখা হয় না। তা এখান থেকে আমরা এন্ট্রি করে আমরা সোজা চলে গেলাম উপরে হিমাটোলজি ডিপার্টমেন্টের লিফটে। তা ওর বাপি বলছে তোমরা যাও আমি আসছি। তা মানু হচ্ছে সামনে চেয়ারে বসলো, কারণ ওর হাইট ওয়েট বিপি চেক করবে। তারপরে এই যে ইনাকে দেখছো, ইনি হচ্ছে শিবানী ডাক্তার, মানুকে বনমেরু ট্রান্সপ্লান্ট ইনি করেছিল, আর সুজিত ডাক্তার ছিল। তা শিবানী ডাক্তার এত ভালো, তা ও সোজা চলে গেল। আগে তো জুনিয়র ডাক্তার দেখবে ওর রিপোর্ট কত এসছে, আর রিপোর্টের জন্য তো প্রচুর পরিমাণে টেনশন হচ্ছে। তা আমাদের মিনু ডাক্তার ছিল জুনিয়র ডাক্তার, তারপরে জুনিয়র ডাক্তার প্রফেসরকে নিয়ে যাবে। তার মধ্যে মানুষ শোনা হয়ে গেছে আজকে ডাক্তার 4:30টায় আসবে। তো মিনু ডাক্তার বললো রিমি, আর এখানে তো দেবা সিস্টারের সাথে দেখা হয়েছিল, সবাই ওকে বলছে, কেউ বলছে ডার্লিং, কেউ বলছে নায়িকা, কেউ বলছে হিরোইন, ওকে দেখে আজকে। হ্যাঁ, তা এদিকে মিনু বললো কি যে একটুখানি বসো তারপরে বলছি। যাই হোক ও একা একাই সবটাই পারে তোমাদের আশীর্বাদে। তা ওখান থেকে মিনু ডাক্তারের কাছ থেকে রিপোর্ট করার পরে এখানে চলে আসলাম আরিফা ম্যামের কাছে। আরে একজন কি যতজন আসে ওনারা সবাই জন আমার কাছে আসে ওদিক থেকে দেখে এসেছিল ডাক, মানে উনি আগে বিজু স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়েছে একবার। প্রথমে একটা ফুল চেয়ারম্যান ছিল, উনি তো চলে গেছে, তো তারপরে বিজু স্যারকে দেখালো। এখন বলছে যে বিক্রম স্যার অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছে, ওরা দিচ্ছে না। যেহেতু বিজু স্যার আমাকে বলছে যে একটু বেড়াতে শুনে আসবে, যে ওরা কি করে করতে পারে। আজকে বিক্রম স্যার একটু দেরিতে দেখবে আপনার 4:30-তে স্যার আসবে, 4:30 to 4:40। যখন স্যারকে দেখে স্যার কাছে জিজ্ঞেস করবো, স্যার যদি ওকে বলে আমি রিলিজ করে দেবো। ও আসেনি, কিন্তু আমাকে নাম্বারটা বলো আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যারকে ঘরে সত্যি পাই দিই, একদম সত্যি। मैं ठीक हूँ, सॉरी मैं थोड़ा बिजी হ্যাঁ ওই বলা। आप पूरा करके आई। আরিফা ম্যাম বলছে কলকাতার থেকে নাকি যতজন আসে সবাই নাকি বলে যে রিমির বাড়ির পাশের থেকে এসছি। তা আরিফা ম্যাম বলছে রিমি তুমি তো আমাদের সিএমসির ফেমাস হয়ে গেছো। হ্যাঁ, তারপর তো আরও অনেক মানে আমাদের সাথে অনেকক্ষণ কথা হলো। তারপরে আরিফা ম্যামের ঘরে রিমির একটা ফটো আছে, সেটা আবার সঙ্গে সঙ্গে দেখালো। আর চলো দেখি ম্যাডাম আমাদের কি গিফট দিল মানুকে। তা দেখছি একটা ছবি মানে আঁকার বই
আর একটা পেন, দামি পেন ছিল। দেখো গিফট ভালোবেসে যেটা দেবে সেটাই দামি। তা মানু বলছে মা এখানে কিন্তু অনেক দামি দামি জিনিস আছে জানো, রবার ছিল আর অনেক কিছু ছিল। তা বলছে মা কি সুন্দর দেখো না। আমি বললাম হ্যাঁ ঘরে গিয়ে রং করবি। তা এখান থেকে আমরা বসে আছি, এখন শুধু হচ্ছে আমাদের স্যার কখন আসবে। এদিকে রিপোর্ট তো দেখাই হয়ে গেছে, রিপোর্ট কি এসছে না এসছে, এবার শুধু স্যারের সাথে কথা বললেই হয়ে যাবে। তো এদিকে ওয়েট করছি কখন আসবে কখন আসবে। দেখো সবাই চলে গেছে, শুধু আমরা মানে বিক্রম স্যারের পেশেন্টগুলোই বসে আছি এখানে, আমাদেরকে কখন ডাকবে। সবাই দেখি কি আরিফা ম্যাম সবাই যে যে ছিল ছুটিতে চলে গেছে। আর এই যে বিক্রম স্যারের ঘর, এখানে ওই যে এক ম্যাডাম যাচ্ছে, শুধু যে ওনার পেশেন্টগুলো সেইগুলোই আমরা বসে আছি, কারণ স্যার আজকে মিটিংয়ে ব্যস্ত ছিল। আমাদের প্রথমেই শোনা হয়ে গেছে, জুনিয়র ডক্টর বলেছে যে স্যার আজকে মিটিংয়ে ব্যস্ত আছে। তাও কপাল ভালো যে স্যার আমাদের অন্য কাউকে বলেনি দেখতে। আমরা বলছি যখনই হোক স্যার যেন আমাদেরকে দেখে, অন্য কোনো পেশেন্ট মানে অন্য কোনো ডাক্তার যেন আমাদের না দেখে। আর প্রায় দেখো 4:45 বেজে গেছে, স্যার চলে এসছে, অন্য পেশেন্ট দেখছে, ক্যান্সার পেশেন্টদের, বিএমটিদের। আমাদের থ্যালাসেমিয়া বিএমটিদের এখনও ডাকেনি, তা এক এক করে ডাকবে তারপরে তো দেখবে। তা প্রায় 4:45 এরকম করতে করতে 4:45 4:06 বেজে গেছে। আর এই যে স্যারের ঘরের থেকে ইনাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে। তা ইনার স্বামীর হচ্ছে ক্যান্সার বিএমটি হয়েছে, সেটাও আমরা গল্প করছিলাম সব একসাথে। আর দেখো প্রায় 5:30 বেজে গেছে, 6টা বাজতে গেছে, তাও ডাকছে না। খালি টেনশন হচ্ছে স্যার কি বলবে কি বলবে রিপোর্ট যতই আমরা দেখি স্যারের মুখ থেকে একটা আনন্দর খবর একটা মানে শোনাটা, সেটাই একটা সব থেকে আনন্দ। তো এখানে আমরা 3জন বসে আছি, আর পিছনে দেখো সব খালি হয়ে গেছে। এই যে আরুষ ওর নাম হচ্ছে আরুষ গেছে, আরুষের পরেই এই যে আমাদেরকে ডেকেছে। 13 हाँ ओके 11.3 है ठीक है बिल्कुल अच्छा सर वो पहले तो ब्रिंजल साग सब अभी सब खा सकते हैं कोई रिस्ट्रिक्शन नहीं है खाने में कोई रिस्ट्रिक्शन नहीं है ठीक है so she's on Desirox right yes sir okay listen on top क्यों पैसा कच्चा करता है ऐसा हाँ? ये क्या है रीमी लिया है kill me इसका चाहिए सर हमें मेरे को कुछ मालूम नहीं क्यों पैसा ऐसा खर्चा करता है हैं? इसका दिमाग में ही ऐसा आता है हाँ? हम लोग कुछ मैं नहीं जानता है कि रिमी क्या करो। बाद में बोला सर के लिए मैं मतलब ठीक है मैं बोला ठीक है तुम्हारा जो मर्जी अच्छा है लेकिन मुझको चिंता है कि आप क्यों इतना पैसा खर्चा करता है हैं? मेरा मेन ऑफिस को लेके जाएगा और एक খুব রাগ করছিল গিফটের জন্য, কারণ আমরা তো গরিব মানুষ। এবার স্যার দেখার পরে আমাদের তো এখন ওষুধ দেবে, আর এই কটা ওষুধ বেঁচেছিল তোমরা দেখেছো বাড়িতে। তা এদিকে জুনিয়র ডাক্তার আবার বিক্রম স্যারের কাছে গেছে শুনতে আমাদের কতদিনের ডেট দিয়েছে, সেইভাবে তো ওষুধটা লিখবে, কারণ গায়ে মাখার ক্রিম। যাই হোক আমাদের এখানে জুনিয়র ডাক্তার দেখার পরে প্রায় 6:30 7টা বেজে গেছে। তা আমরা আর ওষুধটা নিয়ে নিই। দেখো সবাই চলে গেছে, একদম পুরো খালি হয়ে গেছে। তা আমরা বললাম কালকে আমাদের একটা কারণে আসতে হবে, অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে বলবো। তাই আমি বলছি কালকে ওষুধ নেব, আবার টিকিটের কাগজ করতে হবে। তা কালকে ওষুধটা নেব, এখন চলো রুমে চলে যাই। আর ভালো লাগছে না, ট্রেনে দুরাত কষ্ট করে কিছু খাইও নি। তো এখন আমরা রুমের দিকে যাব, আবার গিয়ে রান্না করতে হবে, চাল ডাল তেল নুন হলুদ সবই বাজার করতে হবে। কিছুই বাজার করেনি রিমির বাপি কালকে এসে। তা মানুর জন্য একটা জল নিয়ে নিলাম, আমরা হচ্ছে ডামের 50 টাকার জলটা খাবো, আর ওর জন্য বড় বোতলের একটা দামি জল নিয়ে নিলাম। তা রিমির বাপি এখানে এসে আগে মাস্ক নিল মানুর জন্য, 20টা মাস্ক নিল, কারণ মাস্ক আমি যা এনেছিলাম শেষ হয়ে গেছে। আমাদের বড় মাস্ক আছে কিন্তু ছোট মাস্ক নেই মানুর জন্য। তা মাস্ক নেওয়ার পরে এবার চলো রুমে যাওয়া যাক। এই যে বন্ধুরা এখন বাজে 10টা, আসার পর আর কোনো ভিডিও করিনি। সেই ট্রেনে ফোন চার্জ দিয়েছিলাম, কারণ ফোনের চার্জও ছিল না, একটা ফোনেও চার্জ নেই। আর হচ্ছে ওই আমার ছোটো ফোনটা তো একদম বন্ধই হয়ে গেছে, চার্জ নেই, কারণ ওটা চার্জে বসেই সবার সাথে ফোনে কথা বলতাম বেশিরভাগ। তারপরে ওটা সুইচ অফ হয়ে গেছে, আর এসে এই ফোনটা আমার চার্জ দিলাম। আর রিমির বাপি হচ্ছে বাইরে রান্না করতে হয়, এই লসটা আমরা নিয়েছি। অভি ভাই এখানে থাকতো, এই লসটা হচ্ছে 550 টাকা করে, কারণ তোমরা জানো রিমিকে একটু সেফটিতে রাখতে হবে, কারণ সেই সকাল থেকে তোমাদের সাথে অন ক্যামেরায় কথা বলতে পারিনি। তা এসে আবার স্নান করে ড্রেস চেঞ্জ করে
ওর বাপি বাইরে রান্না করছিল, এখানে ঘরের ভিতরে রান্না করা যায় না এই লজে, বাইরে রান্না করতে হয়। আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ রান্না করেছিল, ওটাই খেয়েছি। কালকে তো যেন সারাদিন ট্রেনে ভাত খাইনি, আজকে এই সেই সকালবেলা বাবা কথার যে এখানে আওয়াজ, কিছু করার নেই। দেখো সব কিছুই মেনটেন করে চলতে হবে লজে, আগেও এরকম আমার অসুবিধা হয়েছে। তা আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খেলাম, আর এই তোমাদের এই অন ক্যামেরায় বলতে আসলাম। তোমরা সবাই ওয়েট করছো, কারণ বেশিরভাগ আমার ভিডিও থ্যালাসেমিয়া মায়েরা দেখে। মানুষ রিপোর্টের জন্য যারা কমেন্ট করছো, দেখো কারোর কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, সবার কমেন্টে রিপ্লাই দেবো, সবার ফোন ধরবো, সবার মেসেজ করব। শুধু মানে আমার এত শরীর খারাপ লাগছে, মানে এই বাপাসের বুকটা মানে একদম মনে হচ্ছে কি খিল লেগে আসছে গ্যাসের ব্যথাতে। ট্রেনে দেখো সেইভাবে জল খাইনি, মানুষ 1 লিটার জল বাড়ির থেকে ফুটিয়ে এনেছিলাম, আর 1 লিটার জল আমার, 1 লিটার জলে পুরো অবধি এসছি। মনে করো ট্রেনে 2 রাত কাটিয়েছি 1 লিটার জলে, শুধু মানে বাথরুম থার্ড এসি তো সেরকম একটা পরিষ্কার থাকে না। দেখো কথার কি আওয়াজ। তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে, তিনার আশীর্বাদে এই যে মানুর কেমোর ডায়েরি আর রিপোর্ট সব ভালো এসছে, সব রিপোর্ট নর্মাল। ওর যে লিভারটা বড় হয়েছিল যখন এখানে প্রথম বিএমটির পরে ওইটা করি 155, যেটা আমাদের শুধু 40-45 থাকতে হয়, ওর কেমো ওষুধ তার জন্যে হচ্ছে 150 না 155 হয়ে গেছিলো। বাড়ি গিয়ে ওটা 122 হয়ে গেছিলো রিপোর্টটা। তারপরে এখানে এসে রিপোর্ট করলাম আজকে শুধু 45, তাই না মানু? 45 থাকতে হয়, ওর 40, মানে রিপোর্ট ভালো, কাউন্ট প্লেটলেস সবই ভালো, শুধু হিমোগ্লোবিন 1 পয়েন্ট কমে গেছে। ওটার জন্য স্যার বলছে, আমি তো খুবই চিন্তা করছিলাম। আর অভি ভাই আর মানু হচ্ছে আমাকে প্যাক দিচ্ছে, কয় দিদি এত মানে সব কিছু বুঝে শুনেও হিমোগ্লোবিন 1 পয়েন্ট কমে গেছে বলে কি দিদি এত চিন্তা করছে। তারপরে ডাক্তারকেও গিয়ে বলছে, ডাক্তার আরও অন ক্যামেরায় আরও অনেক কিছু বলেছে, অবশ্যই সেই ভিডিও আছে, সব কিছুই তোমাদের সামনে আনবো, যে ওটা কোনো ব্যাপার না। ও বলছে স্যার, ও তো ইংলিশে বলে, আর বিক্রম স্যার হচ্ছে কেরালার ছেলে, উনি ভালো করে হিন্দিও বলতে পারে না, ইংলিশটাই ভালো বলতে পারে। তা ও ইংলিশে যখন কথা বলছে, আমি তো ইংলিশে বলতে পারি না, হিন্দিতে বলে, অল্প বলে। তা বলছে কি যে স্যার আমার মা খুব টেনশন করছে, আমার হিমোগ্লোবিন 1 পয়েন্ট কমে গেছে। বলছে কি ওইটা কোনো চিন্তার ব্যাপার নেই, সব ভালো, সব রিপোর্ট নর্মাল। আমাদের আবার 3 মাস পরে আসতে বলেছে। ওষুধটা আজকে আনতে পারিনি, কারণ অনেক লেট হয়ে গেছে, ওষুধ নিতে আর ভালো লাগছিল না। কালকে তো আমাদের টিকিট কালকে করবে, তা কালকে তো আমরা রুমে আছি, কালকে আমরা হসপিটালে যাব। তা আর তোমাদের রিমি তো পুরো সিএমসির মানে একদম ফেমাস হয়ে গেছে। আর যখন আমি গিফটটা মানুষ যখন গিফটটা অর্ডার করে, তোমরা অনেকেই কমেন্টে করেছো যোগ্য মানুষের যোগ্য গিফট। স্যার এত আনন্দ পেয়েছে গিফটটা পেয়ে, বলছে আমার ওনার মেন অফিসে নিয়ে যাবে বলছে। তারপরে স্যার এটাও বলছে, রিমি আমি যখন এই সিএমসিতে থাকবো না, আমার তো আরও আস্তে আস্তে বয়স হয়ে যাবে, তুমি যেন এই সিএমসির ফেমাস হয়ে থাকতে পারো, আমার পেশেন্ট যেন ফেমাস। সব থেকে যখন স্যার এই কথাটা বলছে, আমার তখন পুরো গা মানে কি বলবো, যে এত পেশেন্টের মধ্যে মানুকে বলছে রিমি আমি যখন সিএমসিতে থাকবো না, আমার যখন বয়স হয়ে যাবে, আমি যখন রিটায়ার হয়ে যাব, তুমি যেন এই সিএমসিতে ফেমাস হয়ে থাকতে পারো, আমি এটাই চাই তোমার কাছে রিমি, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, স্যার বলছে। তার মানে এই যে একটা পাওয়া মানে একটা এত সুন্দর কথা স্যারের কাছে। আর তোমাদের আশীর্বাদে দেখো, আমি জ্ঞান থাকতে আজ পর্যন্ত কোনোদিন কারোর ক্ষতি করিনি। সবাই আমাকে তোমরা কমেন্টে বলো যে দিদি আমি মানে ক্ষতি আজ পর্যন্ত জ্ঞান থাকতে করিনি, কারোর উপকার ছাড়া আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি। তাই ওর বাপি বলে, আমি তো সারাক্ষণ টেনশন থাকি, বলে কি আরে আমরা কোনোদিন কারোর কি ক্ষতি করেছি, আমাদের রিপোর্ট কেন খারাপ আসবে, আমাদেরকে প্রভু দেখবে। দেখো, আর প্রভুকে অনেক অনেক ধন্যবাদ, সব কিছুই ভালো আছে, টেনশনের ভয় নেই। তোমাদের মানুষনাও ভালো আছে, সুস্থ আছে, রিপোর্ট খুব ভালো এসছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, সবাই তোমাদের এই ভিডিও অনেক বড় হয়ে যাবে, কালকে বলবো। পুরো সিএমসি তো টোটাল জেনেই গেছে, সবাই বলছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি, পুরো হিমাটোলজির ডাক্তাররা বলছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি। আমি যেটা সত্যি সেটাই বলে দিয়েছি, রিমি রূপা। তোমরা হচ্ছে কেননা ওরাও দেখুক, আর বলছো তুমি এই কাজটা করেছো, খুব ভালো করেছো, একদম অন ক্যামেরায়। আর স্যার আরও অনেক কিছু অন ক্যামেরায় বলেছে, সেই সব ভিডিও অবশ্যই আসবে, সব কিছু ভিডিও আসবে। আর তাহলে চলো, তোমরাও টেনশনে রয়েছো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল আবার হসপিটালে যেতে হবে। বাই বাই, গুড নাইট। কাল কোনো এক ভিডিওর সাথে অবশ্যই দেখাচ্ছে, আরও অনেক কথা আছে, সবটাই কালকে বলবো, নাহলে